নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে যেটা আপনাদের সাথে আলোচনা করব সেটা গত কিছুদিন আগে মানে জানুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই মুহূর্তে আমার ঘরে মোট কোন কোন পাখিগুলো রয়েছে। মানে বড় একটা লট রয়েছে এবং একটি ছোট লট রয়েছে। আজকে যেটা আপনাদের ভিডিওতে আমি শেয়ার করব সেটা আজকে সকালবেলায় আমার একটা মুরগির অর্ডার ছিল। তো সেই অর্ডারটা আজকে আমি দেওয়ার পরে মোটামুটি এখন ঘরে আর মুরগি একদমই নেই বললেই চলে, মানে পুরো লটটা আর কি খালি হয়ে গেছে। তো একটা অর্ডার ছিল, তো সেই অর্ডারটা কমপ্লিট করাতে আজকে লটটা খালি হলো। তো কীরকম কী ওজন হয়েছে ভিডিওতে আপনাদের সেটা দেখিয়ে দেবো। আর সে এই মুহূর্তে বা প্রচণ্ড ঠান্ডা রয়েছে মুরগির ফার্মে, কিন্তু পর্দাগুলো ভালো করে মেনটেন করতে হবে এবং মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা খুব সমস্যা সব ফার্মে দেখা দিচ্ছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেব যে কোন কোন দিকগুলো আপনি একটুখানি লক্ষ্য রাখবেন। চলুন তাহলে আজকের টপিক শুরু করা যাক। এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই ভিডিওটি দুদিন আগের ভিডিও। তো এই মুরগিগুলোই আমার আজকে সেল হয়েছে। তো এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন মুরগিগুলো সেল হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে টোটাল আমার যা মুরগি ছিল, এই মুরগিটার থেকে আজকে 1 কুইন্টাল 30 কেজি মুরগির অর্ডার ছিল, যেটা আমি সেল করেছি। তো এই যে অর্ডারটা ছিল এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট অনুষ্ঠান বাড়ির অর্ডার, যেটা আমি ডাইরেক্ট আর কি পেয়েছিলাম। তো সেখানকারের অর্ডারের যে আর কি রেটটা ছিল আর কি, সেটা 180 টাকা করে পার কেজিতে রেট নেওয়া ছিল আর কি। আর এখানে যে মুরগিটা তাদের মোটামুটি বলা ছিল যে 2300-2400 মতো গড় ওজন মোটামুটি আমি তাদেরকে দিতে পারবো। তো সে তুলনায় অ্যাকচুয়ালি মানে বয়সটা একটু অনেকটাই বেশি হয়ে গেছে, গড়টা একটু কমই পেয়েছি। তারপর মানে তার পেছনে যে রিজন যেটা আর কি, সেটা হচ্ছে মুরগিটি প্রচণ্ড পরিমাণে মাঝখানে একবার ঠান্ডা লেগে গেছিলো, আজকে থেকে প্রায় 20-22 দিন মতো আগে। তো সেই সময়টাতে মুরগি খাওয়া অনেকটাই বন্ধ করে দিয়েছিল। আর যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ চললে পরে মুরগির ওজন একটু ফল্ট করে, তো সেহেতু ওজনটা আমি তুলনামূলক একটু কম পেয়েছি। তো আজকে যে মুরগি সেল আউটের যে ভিডিওটা, সেটা তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়া যাক। এখানে মুরগি যেটা ওজন করা হচ্ছে, আমি তাকে বলে দিচ্ছি যে 8টি করে মুরগি ওজন করতে, কারণ খুব বেশি মুরগি 10টা 12টা বা 15টা করে ওজন করলে পরে মুরগির পা ভেঙে যেতে পারে। যেহেতু বড় সাইজের মুরগি বাছাই করে বড় মুরগিটাই ওজন করা হচ্ছে বা দেওয়া হচ্ছে। তো এখানে 8টি করে মুরগি ওজন করা হচ্ছে। আর কাটা যেহেতু ছোট কাটা ওজন করার, সেহেতু বেশি লোড দেওয়া যাবে না। এখানে 8টি মুরগিতে তাহলে কত ওজন দাঁড়াচ্ছে দেখে নেওয়া যাক। 8টি মুরগিতে ওজন দাঁড়িয়েছে এখানে 19.8, মানে 19 কেজি 800। তাহলে এখানে কিন্তু গড় দাঁড়াচ্ছে প্রায় 2475 গ্রাম করে। এখানে টোটাল অনুষ্ঠান বাড়ির অর্ডারে আমাকে 1 কুইন্টাল 30 কেজি মাল দিতে হবে। যেহেতু ওদেরকে 2400-2500 গড় দেবো সেটা বলেছিলাম আর কি। তো সেহেতু বাছাই করে বড় মুরগিটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এর পরবর্তীতে আজকেই আবার একটি পিকনিকের অর্ডার আছে, সেখানে আবার 70 কেজি মতো মুরগি লাগবে, সেটাও 180 টাকা করে কিন্তু রেট ধরা হয়েছে। তো আপনারা যদি এইভাবে ডাইরেক্ট যদি কোনো অর্ডার নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিকঠাক লাভ করতে পারবেন। কিন্তু সারা বছর যেহেতু এইভাবে বা অর্ডার নেওয়া সম্ভব হয় না, তো আপনাদের দোকান বা পাইকারি মাল নেওয়ার জায়গাটাও কিন্তু দেখে রাখতে হবে। প্রথম জায়গা যেটা আর কি, চাষের প্রথম যেটা নিয়ম, বিক্রির জায়গাটা আপনাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। তাহলে পরের কাটা রেডি হয়ে গেছে। পরের কাটাতে 8টা মুরগিতে হয়েছে 20 কেজি 400। তার মানে এখানেও গড় কিন্তু আমি 2550 গ্রাম করে গড় পেলাম। অনুষ্ঠান বাড়ির অর্ডারের যে মালটি দেওয়া হচ্ছে, তো 1 কুইন্টাল 30 কেজির মধ্যে অলরেডি 1 কুইন্টাল 15 কেজি মাল আমাদের ওজন করা হয়ে গিয়েছে। আর 15 কেজি মাল ওজন করলে পরে, মানে আর 15 কেজি মুরগি ওজন করলে পরে কিন্তু আমার 1 কুইন্টাল 30 কেজির যে অর্ডারটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে লাস্ট যে ওজনের যে কাঁটাটা, সেটাই এবার আপনাদের দেখানো হবে। মাঝখানের বেশ কিছু কথা আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে। তো এটা শেষ কাটা, আপনাদেরকে একটু দেখিয়ে নেওয়া যাক। অবশ্য বড় বড় মুরগি সবই ধরে নেওয়া হয়েছে, এখন শুধু আর কি
ছোট সাইজের কিছু মুরগি রয়ে গেছে, তো সেখান থেকে বাছাই করে আর কি নেওয়া হচ্ছে। তো এখান থেকে 15-16 কেজি মতো বেরোলে পরেই হয়ে যাবে। তো এখান থেকে 7টি মুরগি নিয়ে ওজন করার জন্য আমরা প্রস্তুত। সুতরাং নেক্সট যে আমাদের লাস্ট কাঁটার যে ওজন সেটা এখন করা হবে। 15 কেজি কাস্টমার বলেছে হলে পরে হবে, বা 501 কেজি বেশি হলে পরে অসুবিধা নেই। সুতরাং দেখা যাক এখানে কতটা ওজন দাঁড়ায়, তাহলে পরে অর্ডারটা কমপ্লিট হবে। এখানে টোটাল তাহলে ওজন দাঁড়াচ্ছে 16 কেজি। এইভাবেই অনুষ্ঠান বাড়ির 1 কুইন্টাল 31 কেজি যে মুরগিরও দেওয়ার ডেলিভারি করার কথা ছিল সেটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ঘরে বড় মুরগি সবই শেষ, পিকনিকের অর্ডারও চলে গেছে। তো ওজনটা সেরকমই হয়েছে আর কি, 2300 মতো গড়টাই দাঁড়িয়েছে। আর এখানে আমার ঘরে এখন 200 মুরগি রয়েছে, যেটা আজকে 900 950 গ্রাম মতন গড় ওজন আছে। এখন এই লটটার সঙ্গে আর একটা বাচ্চা তোলার চিন্তাভাবনা করছি। তো নেক্সট এখন যেটা আপনাদের বলবো, এখন অতিরিক্ত ঠান্ডা পড়ছে, আপনাদের ঘরের পর্দাগুলো ঠিকঠাক মতো মেনটেন করবেন এবং B904 ঘরে ভালোভাবে স্প্রে করবেন। এছাড়াও ফরমালিনটা ঘরের বাইরে দিয়ে স্প্রে করবেন। মুরগির যদি অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে বলবো মুরগির অবশ্যই আপনারা ঠিকঠাক করে ট্রিটমেন্টটা করবেন। মুরগির ঠান্ডা লাগাটা যদি অনেক দিন ধরে লেগে থাকে তাহলে পরে কিন্তু মুরগির সেই ঠান্ডা লাগা থেকে বিভিন্ন ধরনের রোগ চলে আসতে পারে, যেরকম সিআরডি বা আরডি এই টাইপের রোগ কিন্তু প্রথমে ঠান্ডা লাগা শুরু হয়, তারপর সেখান থেকে কিন্তু এই আরডি বা সিআরডিটা কিন্তু চলে আসে। তো ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে, তাহলে পরে কিন্তু আপনারা মুরগিটা ঠিকভাবে চাষটা করতে পারবেন। অনেকেই হয়তো ভাবছেন যে অ্যান্টিবায়োটিক বেশি চালার পরে ওজন কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি চিন্তা করে দেখেন, ঠান্ডা লাগা অবস্থায় মুরগি এমনি খাবার কিন্তু কম খায় বা ফিড ঠিকঠাক মতো খায় না, ওজন কিন্তু এমনিই আপনার মুরগির কমে যাচ্ছে। তো যত কম সময়ে মুরগিটাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনারা মুরগিটার থেকে লাভ করতে পারবেন। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।